ফ্যামিলি ব্লগস। আজকে চলে এসেছি কটপুতলের মেলা। তো এটা দুর্গাপুরে বসেছে, তো আজকে এলাম জাস্ট, এখন মেলার ভেতরে ঢুকবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। ये वाला भैया, ये वाला এখন মেলার ভেতরে জাস্ট ঢুকছি। তো এখানে প্রতি বছরের মতো এই বছরও খুব বড় করে কটপুতলের মেলা বসেছে। এই স্টেজটা দারুণ বানিয়েছিল, মানে হাত পাখা আর কুলো, মানে বাঙালির আর কি ঐতিহ্য রেখে খুব সুন্দরভাবে বানিয়েছিল। এখন চলে এসেছি আমরা বইমেলা, বলছি বইমেলার সাইডেই বসেছে। তো আমরা বইমেলাতে এখনো যাইনি, কটপুতলের মেলাতে এলাম জাস্ট। ঘুরলাম, তুই ঘুরেছিস, আমি ঘুরিনি। তো দিদি বলছে কালকে দিদি ভাইয়ের সাথে এসেছিল, তো আমার কালকে আসা হয়নি, তো আমি আজকে এলাম। তো তাড়াতাড়ি আর এখন হচ্ছে শীতকাল, তাই শীতের কম্বল থেকে স্টার্ট করে সমস্ত রকমের, মানে নানান রকমের ব্যাগ, তারপরে কসমেটিক, মানে কেক, মিষ্টি, অনেক রকমের এখানে স্টল বসেছিল। তো প্রচুর বড় করে এই মেলা হয়েছিল, প্রতি বছরের মতনই এবছরও হয়েছিল। তো মানে আমার তো বেশ লাগছিল, কিন্তু প্রচুর ভিড় ছিল। তো তোমাদের চলো দেখায় আরও কি রকমের স্টল বসেছে সেটা দেখো। এরপর আমরা চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। ওখানে বাঙালি মানুষ একটু বুঝতেই পারছি, আমরা যেখানে আসি সেখানে খাওয়া দাওয়াটা আগে, খাওয়া দাওয়া তারপরে ওরা প্রথমে খেয়ে নিই, দেন চড়কে চাপবো। আর এখন চলে এসেছি ফাস্টফুডের একটা দোকানে। তো অনেকক্ষণ ধরে অর্ডার দেওয়ার পর, কারণ ভিড় ছিল বলে একটু লেট হয়েছিল, প্রথমে মোগলাই খেলাম, তারপর চলে গেলাম চাটের দোকানে। পাপড়ি চাট, ফুচকা, অনেক দই বড়া, তো সবগুলোই টেস্ট করার জন্য একটু একটু করে খেলাম। এটা হচ্ছে মিক্সচার, দিদি একটু কায়দা করে দেখাচ্ছে আর কি মিক্সচারটা। তো এটাও বেশ ভালো করেছিল। আর এখানে বাচ্চাদের মানে অনেক রকমের চড়ক এসেছিলো, তার মধ্যে এটা হচ্ছে এরোপ্লেন আর গাড়ি। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর চাপবো চড়কে। একটা হাতুড়িটা টাইপে এসেছে, এটা আমি ফার্স্ট টাইম চাপবো। তো আগে কোনো চাপিনি, ওটাতে এখন চাপা যাক। আর বাকি চড়কগুলো প্রচণ্ড ভিড়, তো দেখা যাক কোন কোনগুলো চাপি। এখানে মথুরা কেক, পাঁশকুড়ার চপ এমনই একটা জিনিস প্রত্যেক মেলাতে থাকবেই, তাই না? তো এখানেও পাঁশকুড়ার চপ ছিল, টেস্ট করিনি, তো তোমাদের দেখালাম জাস্ট স্টলটা। আর এখানে পাপড়ি চাট, ভেলপুরি, আর হঠাৎ চোখ চলে গেল আমার আইসক্রিমের দিকে। তো আইসক্রিম শীতকাল হোক গরমকাল হোক খেতেই হবে। তো এখানে চলে এলাম, জাস্ট ওয়েট করছি। আর তোমাদেরকে ভিডিওটা তখন আমি নিচ্ছি যে তোমাদেরকে দেখাবো ভিডিওটা। এই আইসক্রিমটা বেশ আমার ভালো লাগে। আর এই আইসক্রিমটা বলতে গেলে শুধু মেলাতেই বসে, মানে এমনি নর্মাল টাইমে, নর্মাল বাজার বলো বা এইসবের জায়গাতে এরকম আইসক্রিম বলতে গেলে দেখা যায় না। তো এখানে নিয়ে নিলাম। তো নেওয়ার পর চলো এখানে খাওয়া যাক, তারপর তোমাদেরকে মেলাটা আমি ঘুরে দেখাচ্ছি। আর এখানে বাড়ির সমস্ত আসবাবপত্র, মানে এই প্লেট থেকে স্টার্ট করে খুব সুন্দর সুন্দর ট্রে বলো বা কাপ ডিশের সেটগুলো দারুণ দারুণ। আর এখানেই চলে এলাম আলপনা ডিজাইনের ওখানে। তো এখানে একটা ছাঁচ পাওয়া যাচ্ছে, তোমরা কম বেশি সবাই এটা জানো, রঙ্গোলি টাইপে, যারা একটু রঙ্গোলি টাইপে ইউজ করে তাদের ঠিক আছে, আমরা তো জাস্ট এমনি নর্মাল আলপনা দিই। বাট এগুলো দেখতে সিরিয়াসলি বলছি দারুণ লাগছিলো। আমি তো অনেক রকমের ডিজাইন দেখার জন্য দাঁড়িয়েছিলাম। এখানে অনেক রকমের পুতুল এসেছে টেডি বিয়ার টাইপে, তারপরে এখন যে পুতুলগুলো, এইসব পুতুলগুলো, হ্যাঁ তোমাদেরকে এটাই বলছি, বারবি ডল টাইপে, এগুলো বাচ্চাদের খুবই ভালো লাগতো। আর এখানে দেখতে পাচ্ছ যে হরেক রকমের ফ্লাওয়ার ভেস থেকে স্টার্ট করে, মানে দারুণ দারুণ টাইপে আমার জিনিসগুলো লাগছিল, মানে ঘর সারানোর জন্য পারফেক্ট জিনিস এগুলো।
আর দিদি এখানে ঘর সারানোর জিনিস অনেকগুলো দেখছে বাড়িতে মানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি বেশিরভাগ জিনিস খাওয়ার জিনিসেই কিনেছি, খেয়েও গেছি আর অনেক জিনিস খাবার নিয়েও এসেছি। তো এখানে মেলাতে অনেক রকমের জিনিস বসেছে, তার মধ্যে চলো আরেকটা তোমাদের প্রিয় জিনিস আমি দেখাই। কম বেশি আমরা সবাই আচার খেতে ভালোবাসি, তো এখানে অনেক রকমের আচার মানে ভ্যারাইটি টাইপের আচার, আমের থেকে স্টার্ট করে সব কিছু রকমের আচার এখানে সেল হচ্ছিল। তো এখানে জারে রাখা আছে যাতে সবাই নিয়ে যেতে পারে। তারপর চলে এলাম পানের কাউন্টারে, তো এখানে একটা করে পান খাওয়া হলো। দেন দেখলাম এত ভিড় কেন, তারপর সাইডেই বসেছিল পিঠা স্টল। তো এখন শীতকালে তো সবার প্রিয় পিঠা, তো এখানে পিঠে পুলি থেকে স্টার্ট করে নলেন গুড়ের পায়েস মানে অনেক রকমারি পিঠে পাওয়া যাচ্ছিল। তো এখানে মানে দুধ পুলি পিঠে, নারকেল দুধের এটা পিঠে, আর এখানে ক্ষীর পাওয়া যাচ্ছিল। সবগুলো ওখানে টেস্ট করলাম আর বাড়ির জন্য প্যাকিং করে নিলাম। এখানে মেলাতে দেখছি জুস পাওয়া যাচ্ছিল, বাট আমি ট্রাই করিনি একটাও জুস, আমার একদমই ভালো লাগছিল না দেখে। আর এখানে চলে এলাম আমি জিলাপি খাওয়ার জন্য। তো গরম গরম জিলাপি একদমই মিস করা যাবে না, তাই তো। তো তোমরা দেখে নাও যে জিলাপিটা কিভাবে তৈরি হচ্ছে। বেশ মানে জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে মন, যেটা আমাদের একদমই মনটা পেঁচানো নয়, তাই তো। সবাই এটা বলে, তো আমিও জাস্ট এরকমই বললাম, যেরকম সবাই ভাবে সেই রকম। যাই হোক, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ভ্লগে। আজকের জন্য বাই বাই, টাটা, খুব ভালো থাকো আর ভালো রেখো।